মুহূর্তে স্ক্রিনে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, কৃষ্ণা ভিএফএক্স 2.0। এই চ্যানেলটার বয়স মাত্র 2 মাস। আমি যদি এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে ক্লিক করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন একদম নিচে এই চ্যানেলটা খোলা হয়েছে 14 মে 2026। 2 মাসে এই চ্যানেলটাতে 73টি ভিডিও আপলোড করা হয়েছে এবং সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন 60,000 প্লাস। শুধু তাই নয়, এই ভিডিওগুলোর আপনি যদি পপুলারিটি চেক করেন তাহলে দেখতে পাচ্ছেন 19 মিলিয়ন, 13 মিলিয়ন, 6.5 মিলিয়ন, 5.9 মিলিয়ন। মানে 2 মাসের ভিতরেই ভিডিও ভাইরাল হয়ে গেছে, চ্যানেল মনিটাইজ করে ইনকাম শুরু করে দিয়েছে। এই ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে চলতেছে ইউএসএ টার্গেট দর্শকদের জন্য। আপনি যদি ইউএসএ দর্শকদের টার্গেট করে ভিডিও তৈরি করেন তাহলে বর্তমান সময়ে এই ভিডিওগুলো আপনি তৈরি করতে পারেন, কারণ এই ভিডিওগুলো বর্তমান সময়ে কিন্তু ট্রেন্ডে আছে। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতেই পাচ্ছেন 2 মাসের ভিতরেই কিন্তু ভিডিওতে 19 মিলিয়ন ভিউজ চলে আসছে। শুধুমাত্র এই একটা চ্যানেল না, আপনাদের আরও একটা চ্যানেল দেখাচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে পপুলার ভিডিও। এই পপুলার ভিডিওতে আপনি যদি দেখেন 235 মিলিয়ন ভিউজ, 28 মিলিয়ন ভিউজ, 18 মিলিয়ন ভিউজ। মানে ভাই, এত পরিমাণ ভাইরাল হচ্ছে এই ভিডিওগুলা। আপনি যদি এই ভিডিওগুলো একবার তৈরি করা শিখতে পারেন তাহলে কিন্তু আপনিও মালামালা হয়ে যাবেন, কারণ 1 মাস 2 মাসের ভিতরেই কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন, তা আবার ইউএসএ দর্শকদের জন্য ভিডিও তৈরি করে। এই ভিডিওগুলো বর্তমান সময় এতটাই ট্রেন্ডিং, এই ভিডিওগুলো কিন্তু খুব কম মানুষই তৈরি করছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই ধরনের ভিডিও কীভাবে এডিট করতে হয় সেটাই কিন্তু শেখাবো। এখান থেকে এই ভিডিওগুলো কতদিন আগে আপলোড করা হয়েছে আমি যদি আপনাদের দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 8ই মার্চ। মানে 2 মাস 2.5 মাস হয়েছে এই ভিডিওগুলো আপলোড করা। 1 মাস 2 মাসের ভিতরে এই ভিডিওগুলো দেখেন ভাইরাল হয়ে যাচ্ছে, 235 মিলিয়ন ভিউজ। কম ভিউজ না কিন্তু ভাই, 235 মিলিয়ন ভিউজে কত ডলার ইনকাম করা যায় এটা যাদের চ্যানেল মনিটাইজ আছে তারাই কিন্তু জানে। তো এই ভিডিওগুলো এডিটস করার জন্য কিন্তু আপনাদের ফটোর প্রয়োজন হবে, মিউজিকের প্রয়োজন হবে। সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আমি আপনাদের সব কিছু দেখাই দিচ্ছি। এখান থেকে আমি যদি আমাদের মোবাইল ফোন থেকে আমাদের ডিভাইসটা ওপেন করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন অনেক ফটো কিন্তু আমি রেখে দিয়েছি। এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এগুলো খুব সহজে আপনারা নিতে পারবেন। আর আপনারা মিউজিকটাও পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ডও পেয়ে যাবেন, সব কিছুই জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাকে এডিটিং শিখতে হবে। এডিটিং করার জন্য যে কোনো এডিটিং সফটওয়্যার আপনি ওপেন করে নিতে পারেন। আমি আপনাদের একটু অন্যভাবে এডিটিং শেখাবো, কারণ এই ধরনের ভিডিও এডিটিং করা আমি অনেক জায়গায় দেখেছি, সেখানে জাস্ট একটু কঠিন মনে হয়েছে। আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব যেন আপনারা খুব সহজে এডিটিং করতে পারেন। তো সবার প্রথমে আমরা আমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে নিব। আমরা আমাদের মোবাইল ফোন থেকে ইউকাট এডিটিং সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবো। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে নিউ প্রজেক্ট, এখান থেকে নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দেবো। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা কিন্তু চেষ্টা করেছি ভিডিও বানিয়ে। তো অবশ্যই কিন্তু একটা ভিডিও বানানোর আগে আমাদের কিন্তু অবশ্যই রিসার্চ করতে হয়, চেষ্টা করতে হয় যেন আপনাদের পারফেক্টভাবে আমরা শেখাতে পারি। তো এখান থেকে ফটোতে ক্লিক করে দিব। ফটোতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডটা সবার প্রথমে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটার ডিউরেশন দেখতে পাচ্ছেন 4 সেকেন্ড। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা টেনে 15 সেকেন্ড অবধি নিয়ে যাব। তো 15 সেকেন্ড করার পরে এখানে সবার প্রথমে কিন্তু আমাদের ফটো নিয়ে আসতে হবে। এখান থেকে আমরা জাস্ট পিআইপি ফাইলের উপরে ক্লিক করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন পিআইপি ফাইল, জাস্ট পিআইপি ফাইলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা সবার প্রথমে মনে করেন এ নিলাম। এ নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে আছে, সাদা কালারের উপরে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে সাদা কালারটা কিন্তু আমাদের রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রমা বলে অপশন, জাস্ট এই ক্রমার উপরে ক্লিক করে দেবেন। প্রত্যেকটা এডিটিং সফটওয়্যারে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন থাকে, আপনি কিন্তু জাস্ট এখানে একটু খুঁজে বের করে নেবেন। তো ক্রমার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা চাকার মতো আইকন আছে, চাকাটা আপনি সাদার উপরে নিলে কিন্তু সাদাটা রিমুভ হয়ে যাবে। দেন টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটাকে জাস্ট আপনি একদম উপরে বসায় দিবেন। ঠিক আছে, উপরে বসায় দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যেই ফটোর লেয়ার এটা কিন্তু অল্প কয়েক সেকেন্ডে আসে। ঠিক আছে, এখান থেকে জাস্ট আপনি এই অ্যারোর উপরে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যারোর উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে একটা লেখা চলে আসবে ভিডিও এন্ড, অর্থাৎ সম্পূর্ণ ভিডিওতে আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ভিডিওতে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে, 15 সেকেন্ড জুড়েই কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা এবারে কি করব, আমাদের দ্বিতীয় নাম্বার ফটোটা কিন্তু নিয়ে আসতে হবে। আমরা আবারও পিআইপি ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা এক্সটা নিয়ে নিচ্ছি। এক্স নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালো কালার। আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য এখানে এক্স নিয়ে আসছি, কারণ এখানে দেখতে পাচ্ছেন কালো কালারটা কীভাবে রিমুভ করবেন। ক্রমার উপরে ক্লিক করে দেবেন। এই যে চাকাটা, আপনি জাস্ট চাকাটা সুন্দর করে কালার উপরে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশন চলে আসছে, এখান থেকে নিচে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এটাকে জাস্ট আমরা মাঝখানে বসায় দিচ্ছি। ওকে, এটাকে মাঝখানে বসায় দিলাম। মাঝখানে বসায় দেওয়ার পরে এখান থেকে কিন্তু এই ভিডিওটাও আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবারে আমরা 3 নাম্বার ফটোটা নিয়ে আসবো। এর জন্য আমরা এখান থেকে পিআইপি ফাইলের উপরে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা কোনটা নিব, এখান থেকে সি নিয়ে নিচ্ছি। ওকে, সি নেওয়ার পরে আমরা সেম প্রসেসে ক্রমা কি, দেন এখান থেকে আমরা এই চাকাটাকে ধরে সাদার উপরে নিয়ে যাব। দেন এখান থেকে নিচের দিকে নিয়ে আসবো। দেন এটাকে একটু জুম করে দিব। ওকে,
জুম করে দিলাম। জুম করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফটো লেয়ারকেও আমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। তো এখান থেকে আমি সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করে দেওয়া হয়ে গেছে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফটোগুলো কিন্তু আমাদের কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য বন্ধুরা সাইডে টুলস বার থেকে আপনি যখন স্ক্রল করবেন তখন কিন্তু এখান থেকে ক্রপ বলে অপশন পাবেন। এই যে ক্রপের উপরে ক্লিক করে দেবেন। ক্রপের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে মাঝ বরাবর কেটে দেবেন। মাঝ বরাবর কেটে দেওয়ার পর এটা কিন্তু বড় হয়ে যাবে, আপনি একটু ছোট করে নিচে বসায় দিবেন। ওকে, বসায় দিলেন। আবারও আপনি এখান থেকে এক্সের উপরে ক্লিক করলেন, দেন এখান থেকে আপনি ক্রপের উপরে ক্লিক করলেন। ক্রপের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মাঝখানে আপনি কেটে দিলেন। ওকে, কেটে দেওয়ার পর এটাও বড় হয়ে গেল, এটাকে জাস্ট আপনি অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আর একটু ছোট করে দিব, অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পর এখান থেকে ক্রপের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটাকে জাস্ট আমরা মাঝ বরাবর কেটে দেবো। ওকে, মাঝ বরাবর কেটে দেওয়ার পরে এটাকে জাস্ট আমি একটু ছোট করে দেবো। ছোট করে দেওয়ার পরে সাইডে সুন্দর করে বসাই দেবো, অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের মিউজিকটা সেট করতে হবে। মিউজিকটা সেট করার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক বলে অপশন, মিউজিকের উপরে ক্লিক করে দেবো। দেন এখান থেকে এই যে মিউজিকটা একটু শুনেন আপনারা। এই মিউজিকের জন্য কিন্তু কোনো প্রকার কপিরাইট আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কারণ এটা আমি নিজে ব্যবহার করেছি এবং ভিডিও আপলোড করেও দেখেছি। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাস্ট পর্যন্ত এই মিউজিকের একটু স্পিডটা আমাদের কমায় দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন স্পিড বলে অপশন, ঠিক আছে, এখান থেকে স্পিড বলে অপশন দেখতে পাচ্ছেন। স্পিডের উপরে ক্লিক করলে একটু জাস্ট আপনি কমায় দিবেন, ঠিক আছে। কমায় দিলে কিন্তু আপনাদের ভিডিওটা 15 সেকেন্ড অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এখানে মিউজিকটা কিন্তু একটু ধীর গতিতে চলবে যেন আপনাদের ভিডিওটা আর একটু ভালো হয়। ওকে, এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা এখান থেকে আমাদের সেভ দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে সেভের উপরে ক্লিক করে 1080 পিক্সেল এখানে 30 fps হাই দিয়ে সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করা মাত্র কিন্তু আমাদের এই ভিডিওটা সেভ হবে। তো সেভ হওয়ার পরে এই ভিডিওটা কিন্তু আমাদের আবারও ওপেন করতে হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। সেভ এজন্য করলাম, প্রত্যেকটা এডিটিং সফটওয়্যারেই আপনি যখন লেয়ার অ্যাড করবেন এই লেয়ার কিন্তু আপনি বেশি অ্যাড করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়। এজন্য কিন্তু প্রথম ধাপে আমি কয়েকটা লেয়ার দিয়ে আমাদের ভিডিওটা সেভ করে নিয়েছি, যেটা সব সময় থাকে, ঠিক আছে। এবারে আমরা ব্যাকে ক্লিক করে দেবো। ব্যাকে ক্লিক করে দেওয়ার পরে প্লাস আইকনের উপরে ক্লিক করবো, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা মাত্র যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু আবারও প্লে করে দিতে হবে। তো প্লে করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা আবারও পিআইপি ফাইলের উপরে ক্লিক করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন পিআইপি ফাইলের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা ফটোতে ক্লিক করে দিচ্ছি। সবার প্রথমে আমরা এখান থেকে সিটা নিব। ওকে, সিটা নিয়ে নিচ্ছি কারণ লাস্টে একদম সি আছে। এটাকে আমরা সেম প্রসেসে কিন্তু ক্রমার উপরে ক্লিক করব, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পরে এই ফটোটা আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পরে এখান থেকে আমরা ক্রপের উপরে ক্লিক করে দেবো। ক্রপের উপরে ক্লিক করে দেওয়ার পরে এবারে আমরা এই পাশ থেকে মাঝ বরাবর কেটে নিব। ওকে, কেটে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কেটে গেছে। দেন এটাকে আমরা জুম আউট করে সুন্দর করে এখানে নিচে অ্যাডজাস্ট করব। ওকে, এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে বন্ধুরা, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফটোটাকে আমাদের একদম কর্নারে নিয়ে যেতে হবে। কর্নারে নিয়ে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লক বলে একটা আইকন, এখান থেকে লকের উপরে বা প্লাসের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি একটু প্লে করে দেবেন ভিডিওটা। ওকে, প্লে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা রং আইকন বা রং সাউন্ড চলে আসছে। এখানে আমাদের কি করতে হবে, এই ফটোটাকে সুন্দর করে এগোয় নিয়ে আসতে হবে। এগোয় নিয়ে আসার জন্য আমরা এখান থেকে প্লে করে দিচ্ছি। সবার প্রথমে দেখেন আমরা কিন্তু এখানে একটা লক লাগাই নিছি, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে লক লাগাই নিছি। নেওয়ার পরে আমরা এখান থেকে প্লে করে দেব। এখানে জাস্ট আমাদের কিন্তু এই ফটোটাকে আগায় নিয়ে যেতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ফটোটার উপরে ক্লিক করে আগায় নিব। ওকে, এখান থেকে আগায় নিলাম। আগায় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রং দেখাচ্ছে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের পরবর্তী সাউন্ড শুরু হওয়ার পরে কিন্তু আমাদের এই ফটোটাকে আবারও এখান থেকে নিচে নামায় নিয়ে আসতে হবে। ওকে, এখানে নামায় নিয়ে আসলাম। এখানে কিন্তু আমাদের আবারও সুন্দর করে লক আইকন সেট করতে হবে। এখান থেকে লকের উপরে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আবারও একটু এগিয়ে যাবেন। লক আইকনে ক্লিক করে ছবিটাকে নিচে নামিয়ে আনতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমরা নিচে নামিয়ে আনলাম। নামিয়ে আনার পরে এখানে কিন্তু আমাদের যে ফটোটা আছে এটা কিন্তু কারেক্ট হবে। এই যে এখানে কিন্তু কারেক্ট হলো। তো এখানে কিন্তু আমাদের জাস্ট স্টপ করতে হবে। তো এখানে জাস্ট আমরা স্টপ করলাম। স্টপ করার পর আমরা আবারও ভিডিওটা আপনাদের প্লে করে দেখাচ্ছি।
ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমাদের ভিডিওটা এখানে প্লে হয়েছে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের রং হয়েছে, তো এখানে সাইডে কিন্তু আমাদের একটা ক্রস আইকন আনতে হবে। এবারে আমরা আবারও প্লে করে দিচ্ছি, এখানে আমাদের একটা ক্রস আইকন আনতে হবে। ক্রস আইকন আনার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন স্টিকারের উপরে ক্লিক করে দেবেন। স্টিকারের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা কেঁচির উপরে ক্লিক করতে পারেন অথবা প্লাস আইকনের উপরে ক্লিক করতে পারেন। আমি এখান থেকে কেঁচির উপরে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে খেয়াল করবেন নিচে কিন্তু অনেক টুলস আছে। এখান থেকে কিন্তু আপনার সবার প্রথম এরকম অপশন আসতে পারে, এখানে গিফটে ক্লিক করবেন কিংবা স্টিকারে ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করতে পারবেন। স্টিকারে ক্লিক করলে কিন্তু এই অপশনটা আসবে। স্টিকারের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রস আইকনটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট আমি আবারও প্লে করে দিচ্ছি। ওকে, অ্যাডজাস্ট কিন্তু হয়নি, ক্রস আইকনটা কিন্তু অবশ্যই সাউন্ডের সাথে অ্যাডজাস্ট হতে হবে, আর একটু চাপিয়ে দিতে হবে। ওকে, আমি আবারও প্লে করে দিচ্ছি। ওকে, এখানে কিন্তু ক্রস আইকনটা আমাদের কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আমরা আবারও প্লে করে দিচ্ছি, এখানে কিন্তু এটাকে টেনে নিয়ে যাব। ওকে, আমরা আবারও প্লে করে দেখছি। ওকে, এটা কিন্তু অ্যাডজাস্ট হয়নি। ওকে, এবারে জাস্ট আমরা এই লেয়ারটাকে ধরে নিচে নামিয়ে আনবো। ওকে, আমরা আবারও প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এটা কিন্তু আমাদের আর লাগবে না, আমরা এটাকে কেটে দেব। ওকে, এখান থেকে জাস্ট আমরা স্প্লিটের উপরে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। আবারও আমরা প্লে করে দিচ্ছি। ওকে, এখানে কিন্তু আমাদের কারেক্ট আইকনটা আনতে হবে। ওকে, এখান থেকে আমরা জাস্ট আবারও স্টিকারের উপরে ক্লিক করে দেবো, কেচির উপরে ক্লিক করবো, কারেক্ট আইকন বা টিক মার্ক এটা জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেব। দেন আমরা আবারও প্লে করে দেব। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু রেডি। তো এই সেম প্রসেসে কিন্তু পরবর্তী যে ওয়ার্ডগুলো আছে, এ আছে, এক্স আছে, এগুলো কিন্তু আপনাদের নির্বাচন করতে হবে। তো আমি আপনাদের একটু করে দেখাই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। শুধুমাত্র একবার করে দেখালে কিন্তু এগুলো শেখা যায় না। অবশ্যই এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে আপনাকে একটু মেধা খাটাতে হবে, একটু কষ্ট করতে হবে। আর এই ধরনের ভিডিও আপনি যদি একবার তৈরি করা শিখতে পারেন তাহলে ভাই কোনো কথাই নেই, 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু মিলিয়ন অফ ভিউজ আপনি গেইন করতে পারবেন। তো এখান থেকে আমরা এখানে চলে যাব। ওকে, এবারে কিন্তু আমাদের এক্সট্রা নিয়ে আসতে হবে। এর জন্য এখান থেকে পিআইপি ফাইলের উপরে ক্লিক করে দেবো, দেন ফটো ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের এক্সট্রা নিতে হবে। এক্সট্রা নেওয়ার পর এখান থেকে আমরা সেম প্রসেসে এই ফটোটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করব সবার প্রথমে। তারপর এখান থেকে ক্রমার উপরে ক্লিক করে দেবো। ক্রমার উপরে ক্লিক করে দেওয়ার পরে কালো যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমরা জাস্ট রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর এটাকে আমরা ক্রপের উপরে ক্লিক করব। ক্রপের উপরে ক্লিক করে দেওয়ার পরে বাম সাইডের টুকু কেটে ডান সাইডের টুকু রাখবো। ওকে, রাখার পরে এটাকে জাস্ট আমরা আগে অ্যাডজাস্ট করব। ওকে, অ্যাডজাস্ট এরকমভাবে হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমরা এটাকে আবারও সাইডে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু আবারও লক বাটনে ক্লিক করতে হবে। ওকে, এখান থেকে আমরা জাস্ট লক বাটনের উপরে ক্লিক করে দেব। লক বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও প্লে করে দেব। এখান থেকে এটাকে কিন্তু আমাদের এখানে নিয়ে যেতে হবে। ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রং দেখাবে। এখানে আমাদের আরেকটা প্লাস আইকনে ক্লিক করতে হবে, লক করে দিতে হবে। তারপরে আমরা আবারও প্লে করে দেব। 3 বার শব্দ হওয়ার পরে কিন্তু আপনারা থামিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আবারও আমরা নিচে নামিয়ে আনবো। আনার পরে কিন্তু এখানে আমাদের কারেক্ট দেখাবে। ওকে, আমরা আবারও লকে ক্লিক করে দেব। জাস্ট আমাদের এখানে কিন্তু আবারও এই অ্যারো আইকনগুলা, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ক্রস আইকন, টিক মার্ক, এগুলো কিন্তু আমাদের সেট করে দিতে হবে। তো আমরা প্লে করে দিচ্ছি। এখানে কিন্তু রং দেখাচ্ছে। এবারে কিন্তু আপনি খুব সহজে স্টিকারগুলো সেট করতে পারবেন। স্টিকারের উপরে ক্লিক করলে স্টিকার দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু বসে গেল। এবারে আমরা এটাকে সুন্দর করে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা আবারও ভিডিওটা প্লে করে দেব। ওকে, এখানে কিন্তু আমাদের আবারও স্টিকার অ্যাড করতে হবে। ওকে, এটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা ওকে এটাকে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই স্টিকারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক মতো রিমুভ হয়নি। আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে কালারটা রিমুভ করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এবারে কিন্তু রিমুভ হয়েছে। এবারে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। এবারে আমরা আবারও প্লে করে দিচ্ছি। এবারে কিন্তু এ আছে, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমরা আবারও পিআইপি ফাইলের উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটা নিব। এ নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে ক্রমার উপরে ক্লিক করে দেব। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটাকে আমরা ক্রপের উপরে ক্লিক করে দেব। দেন এখান থেকে বাম সাইডের টুকু কেটে ডান সাইডের টুকু রাখবো। দেন অ্যাডজাস্ট করব। ওকে, এখান থেকে আগে দেখে নিব। ওকে, আরও ছোটো করতে হবে। মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। এটাকে আমরা এখানে বসিয়ে দিব।
বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো, অর্থাৎ লেয়ারটাকে লক করে দেবো। ওকে, এখানে কিন্তু আমাদের রাখতে হবে, রাখার পর এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এগিয়ে নিয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের সামনে আবারও এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্রা যে লেয়ারটুকু থাকবে এটাকে কেটে দিতে হবে। দেন এখান থেকে কিন্তু আমাদের রাইট যে অপশন এটাকে আমাদের এটা কিন্তু নিয়ে আসতে হবে। এখান থেকে আমরা স্টিকারের উপরে ক্লিক করে দেবো। স্টিকারের উপরে ক্লিক করে দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দেবো। ওকে, এবারে আমি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ প্লে করে দেখাচ্ছি। আমি যে ভিডিওটা তৈরি করলাম, ওকে, এই লাস্টের দুইটা টিক মার্ক কিন্তু একটু লেটে আসছে, তো এগুলোকে আমরা একটু চাপাই দিব। ওকে, একটু করে চাপাই দিলাম। ওকে, এটাকে আরেকটু চাপাইতে হবে। ওকে, এবারে আমরা আবারও প্লে করে দিচ্ছি। ওকে, এবারে কিন্তু পারফেক্ট। তো এই নিয়মে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। এখন দেখেন এই ভিডিওটা তৈরি করতে আমার কয় মিনিট সময় লাগলো। তো ভিডিওটা তৈরি করতে আমার মোটামুটি 15 থেকে 16 মিনিট কিন্তু সময় লাগছে, কারণ এখানে আমি ভিডিওর ভিতরে কাটছি ছাড়ছি, এই জন্য হয়তো বা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে পাননি। তো 15 থেকে 20 মিনিটে কিন্তু আমি একটা এরকম ভাইরাল ভিডিও তৈরি করে ফেললাম। তো এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করার পর আপনি যদি নিয়মিত একটা করে ভিডিও, বেশি না, প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করবেন এবং প্রতিদিন একটা করে ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। এটা কিন্তু আপনাকে অবশ্যই নিয়মিত করতে হবে, কোনো প্রকার গ্যাপ দিলে চলবে না। নিয়মিত আপনি যখন এভাবে ভিডিও তৈরি করবেন অবশ্যই কিন্তু আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন, আমি আপনাদের দেখাচ্ছি, ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনি অবাক হয়ে যাবেন যে বর্তমান সময়ে এই ভিডিওগুলোতে কেমন ভিউজ, মাথা নষ্ট ভিউজ ভাই। এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন প্রচুর মানুষ কিন্তু এখন এই ধরনের ভিডিও তৈরি করছে। আপনি অবশ্যই দেরি করবেন না, এখনই কিন্তু সময়। যখন যে বিষয়ের উপর ট্রেন্ড আসে তখন কিন্তু সে ধরনের ভিডিও তৈরি করে দেখতে হয় আমার চ্যানেলটা র্যাঙ্ক করে কিনা। যদি একবার র্যাঙ্ক করে যায় তাহলে কিন্তু কপাল খুলে যায়। তাই অবশ্যই আজকের পর থেকে আপনারা এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করেন। যদি ভিডিওর ভিতরে কোনো জায়গায় আপনাদের সমস্যা হয় যে ভাই এটা আমি বুঝলাম না, এটা বুঝতেছি না, তাহলে কমেন্টস করতে পারেন, পরবর্তীতে আমি আপনাদের সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।